নসিহা পেশ করবেন হাজীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি তরিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات يعمل بهن أو يعلم من يعمل بهن فقلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. অধ্যক্ষার আয়োজিত নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত সভাপতি প্রধান অতিথি দেগার উলামায়ে কেরাম আইম্মে মাসাজিদ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পেশার দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান সময়ের এই প্রতিকূল পরিস্থিতিতেও দিনে একটি মাহফিল আয়োজন করে দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে দিনী আলোচনা শ্রবণের তৌফিক দান করেছেন। এজন্য মালিকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের গলায় মনে হয় জোর নেই, কণ্ঠে আওয়াজ কম, শক্তি কম, এজন্য আলহামদুলিল্লাহ আওয়াজ নেই। আওয়াজ এমনভাবে দিতে হবে আপনার আলহামদুলিল্লাহর ধ্বনিতে, সুবহানাল্লাহর ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে যত বাতিল আছে, মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রকারী আছে, ইসকনের মতো যত খারাপ দল এবং সংগঠন আছে, এ সমস্ত বাতিলের কলিজায় কাঁপন ধরে যাবে। ঠিক কিনা বলেন? আরে মুসলমান, আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা তো সেই শাহজালাল ইয়ামানি আল মুজাদ্দিদের উত্তরসূরি, যার আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের তখতে তস চুরমার হয়ে গিয়েছিল। ঠিক কিনা? দিন মাহফিলের একটি আদব আছে যে ভাইরা পিছনে রাস্তায় দাঁড়িয়ে আছেন, এটা মাহফিলের আদবের খেলাফ। মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে যাওয়া ভালো। সম্মানিত উপস্থিতি,
উলামায়ে কেরাম অনেক কথা বলতেছেন, আমি মাত্র 5টা কথা বলবো মোটা দাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই দেব। এই 5টা বিষয়ে যদি আমরা আমল করতে পারি, তাহলে কট্টরপন্থী উগ্রবাদী হিন্দুত্ববাদী ইসকন সহ ইসরায়েল, আমেরিকা, হিন্দুস্তান, কসাই মোদির যত অনুসারীরা আছে, এই আমলগুলো যদি আমরা করতে পারি, গুণগুলো অর্জন করতে পারি, সব মুসলমানদের পায়ে সেই সোনালী যুগের মুসলিমদের মতো আমাদের পায়ে তারাও চিন্তায় লুটে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদের সৎ সাহস প্রয়োজন। আজকে মুসলমান যখন নিজেদের ভিতরে ইখতিলাফ করে ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে যখন মুসলমান জামাতে বিভক্ত হয়ে গিয়েছে, তখন সমস্ত অপশক্তি মুসলমানদের ঘাড়ে পা দিয়ে চাপা দিতে সুযোগ পেয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আপনি দেখেন আফগানিস্তানের অবস্থা, তারা ঐক্যবদ্ধ হয়ে সামরিক যুদ্ধে অংশগ্রহণ করেছে, নিজেদের যা কিছু ছিল সেটা নিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সেখানে। আজকে তামাম পৃথিবীর সমস্ত অপশক্তি, পরাশক্তি, ধরাশক্তি সব তাদের দিকে অবাক দৃশ্যে তাকিয়ে থাকে, বলার কিছু নেই, ঠিক কিনা বলেন? বিজয়ের পরে আপনারা দেখেছেন কাবুল এয়ারপোর্টে সেই মার্কিনীদের কি ভিড়, আল্লাহু আকবার, পালানোর জন্য। মুসলমান ওই সৎসাহস যদি আমাদের বুকে থাকে, আমরা যদি রুখে দাঁড়াতে পারি, তাহলে আমাদের ভয় এক সময় দাদা বাবুরা এদেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বহুবার পালিয়েছে। 1947-এর আগে একেবারে 1790 থেকে যখন ব্রিটিশ এদেশে প্রবেশ করেছে, তারা যখন তাদের ক্ষমতা এদেশে শক্তিশালী করেছে, মুসলমান তাদের বিপক্ষে যুদ্ধ করেছিল বিভিন্ন সময়ে। 1857 সনে সিপাহী বিপ্লব করেছে। একটা সময় যুদ্ধ করতে করতে ব্রিটিশের সব শক্তি শেষ হয়ে গিয়েছে, ব্রিটিশের সব সামর্থ্য শেষ হয়ে তারা 1947 সালে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলার জাতি, আমরা তো বীরের জাতি। 1971-এ যুদ্ধ করেছিলাম, পাকিস্তানের সেই যে শত্রুরা আমাদের ছিল, তারাও কিন্তু লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের সেই ঐতিহ্যকে ফিরে আনতে হবে। আমরা তো সেই ওমর ফারুকের জাতি, যার একটা হুঙ্কারে সমস্ত বাতিলের বুকে কাঁপন ধরে যেত। আমরা তো সেই জাতি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যার একটা হুঙ্কারে সমস্ত বাতিল মাথা উঠে পড়তো। এজন্য মুসলমান আমাদের সেই দিকেই ফিরে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাবো, সময় খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুমিনদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমাদেরকে একটা গুণ অর্জন করতে হবে, মহান একটা গুণ। এমন একটা গুণ আছে, এই গুণটা যদি মুমিন ধারণ করতে পারে, অর্জন করতে পারে, গুণটা যদি তার ভিতরে পুরোপুরি চলে আসে, তাহলে অন্য অন্য যত ইবাদত আছে, যা কিছু আছে, সব কিছু তার জন্য সহজ হয়ে যাবে। এই গুণটা যদি সে অর্জন করতে পারে, যত হারাম কাজ আছে সবগুলো থেকে সে বেঁচে থাকতে পারবে। এই গুণটা যদি সে অর্জন করতে পারে, যত ভালো কাজ আছে সব কিছু করতে পারবে। এই গুণটা যদি সে অর্জন করতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, গুণ হলো একটা, সেই গুণটার নাম হলো তাকওয়া। হে মুমিনরা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে বসাই ফেলো। তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই আমার মালিককে ভয় করো। মালিকের ভয় অন্তরে বসাও। যেভাবে মালিককে ভয় করা দরকার সেভাবে করো, তাকওয়ার গুণ যেভাবে অর্জন করা দরকার সেভাবে করো, এবং পরিপূর্ণ হয়ে মুসলমান হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে আমি আল্লাহর কাছে আসো, কবরে আসো, মৃত্যুবরণ করো। এ কথা কে বলেছে বলেন? আল্লাহ বলেছে। এই গুণ আমাদের ভিতরে আসবে কিভাবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করেছে। কয়টা বলেন? 5টা নসিহত। কয়টা নসিহত? 5টা নসিহত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবী আমার একদিন বলে মাইয়াখুদু আন্নি হাউলাইল কালিমাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে ও আমার সাহাবীরা তোমাদের মধ্য থেকে কে আছো আমার পক্ষ থেকে আমি পাঁচটা কথা বলবো কয়েকটা কালিমা বলবো এইগুলা কে মুখস্থ করতে পারবে গ্রহণ করতে পারবে আমলে পরিণত করতে পারবে কে এটাকে জব্দ করতে পারবে ও দোস্ত একটা মুহূর্ত দেরি হয়নি আমার নবী আমার বলে কেন তুমি ধারণ করবে ইয়ামালু বিহিন্না এই যে পাঁচটা কথা বলবে তারপর তোমার আমল করা লাগবে আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না অথবা ও আমার সাহাবীরা রে তুমি আমল করতে পারো না কিন্তু ওই ব্যক্তিকে শিক্ষা দিবে যেই পাঁচটা কথার উপর আমল করতে চায় হযরত আবু হুরায়রা বলে কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমি প্রস্তুত আছি আল্লাহু আকবার বলেন এ দোস্ত সাহাবায়ে কিরামের অভাব নাই লক্ষাধিক সাহাবী দুনিয়াতে এসেছে নবীদের সংস্রব পেয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বেশি দিন পায়নি সপ্তম হিজরিতে সে ইসলাম গ্রহণ করেছে নবীজিকে পেয়েছে মাত্র 3 থেকে 3.5 বছর সময় 4 বছর সময় পেয়েছে এই সময়ের ভিতরে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীর ভিতরে সবচেয়ে বেশি হাদিস riwayat করেছে কথা বুঝতে পারছেন আমার দিক তাকান ওদিকে কি এদিকে তাকান অল্প সময় একেবারে শেষ সময় তো উনি অনেক হাদিস মুখস্থ করেছে সবচেয়ে বেশি এটা কেন হলো এটা দেখেন আমলের কি জজবা নবীজি বলেছে চিন্তা করার কোনো টাইম নাই আরো বহু সাহাবী ওখানে ছিলেন উনি সঙ্গে সঙ্গে বলে ফেললেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি প্রস্তুত আছি আবু হুরায়রা বলে খুব খেয়াল করে শুনেন দিল থেকে শুনেন নবীজি বলেছে কে আছে 6-5 কথার উপর আমল করবে নিজে আমল করতে পারবে না অন্যের কাছে পৌঁছে দিবে অথবা নিজে আমল করতে পারবে অন্যকে শিখাবে এই 5টা কথা আপনারা নিয়ে যান আজকে কাজে লাগবে এরপরে বলে আবু হুরায়রা ফাখাদা বিয়াদি নবী আমার হাত ধরলেন সুবহানাল্লাহ বলেন নবীজি হাত ধরছে সৌভাগ্যের ব্যাপার না নবীজি হাত ধরলেন ফাউত্তা খামসান এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা বললেন কয় কথা 5টা কথা এক নম্বর আমার নবী বলল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ও আমার আবু হুরায়রা এক নম্বরে দুনিয়াতে যত নিষিদ্ধ কাজ আছে যত হারাম কাজ আছে তুমি সব হারাম কাজ থেকে বেঁচে থাকবে তাহলে তুমি দুনিয়াতে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবে ও দোস্ত হারাম কাজ থেকে বাঁচা এটা হলো আগে বলেন হারাম থেকে বাঁচা এটা হলো মুকদ্দম এক নম্বরে গুনাহ থেকে বাঁচতে হবে আপনি যদি গুনাহ থেকে বেঁচে যান সবচেয়ে বড় ইবাদতকারী কে বলেছে নবী বলেছে এক নম্বর কি সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে এবার আমাকে একটু বলেন সুদ খাওয়া হালাল না হারাম বেঁচে থাকতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম অন্যের জমি দখল করা হালাল না হারাম এলাকার প্রভাব দেখিয়ে অনেক দূর থেকে এসে ভাড়াটিয়ার উপরে নির্যাতন করা হালাল না হারাম এই দোস্ত নিজেকে বড় মনে করা দাম্ভিকতার সাথে চলা হালাল না হারাম বেপরদায় চলা হালাল না হারাম অন্য মেয়ের সঙ্গে কথা বলা হালাল না হারাম ও দোস্ত অবৈধ প্রেম করে এটা তো মনে হয় হালাল অন্য মেয়ের সাথে যেটা করা হয় চেটিং করা হয় হ্যাঁ গায়রে মাহরাম এটা তো হারাম না হালাল হারাম এটা থেকে বাঁচতে হবে নবী বলে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস যত হারাম কাজ দুনিয়াতে এরকম আছে আপনারা আমার চাইতে আরো বেশি ভালো জানেন আমি মাত্র কয়েকটা বলে দিলাম এই সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকবে যৌতুক খাওয়া হালাল না হারাম স্ত্রীকে মানে অনার্থক বেশি গালমন্দ করা পিটানো হালাল না হারাম শ্বশুর বাড়ির সম্পদের লোভ করা হালাল না হারাম সব হারাম এইসব হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে তাহলে সবচেয়ে বড় ইবাদতকারী হওয়া যাবে 2 নম্বর নবী আমার বলে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস ও আবু হুরায়রা 2 নম্বর কথাটা শোনো তোমাকে আল্লাহ যা দিয়েছে এটার প্রতি তুমি সন্তুষ্ট থাকো যদি সন্তুষ্ট থাকতে পারো দুনিয়ার ভিতরে সবচেয়ে ধনী তুমি হয়ে যাবে সুবহানাল্লাহ নবী আমার বলে এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কিরাম বলেন
আল্লাহ যা দিয়েছে এটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। কেমনে দোস্ত আপনি চিন্তা করেন, আয় আল্লাহ আমার তো বাড়তি কিছুই নাই, সামান্য কিছু টাকায় আমার দৈনিক চলে যায়, মাস চলে যায়, এটা ছাড়া কিছুই নাই। এবার আপনি চলে যান, আল্লাহ আপনাকে বাসা বাড়িতে ভাড়া করে থাকার তৌফিক দিয়েছে, আপনি এবার চলে যান ফুটপাতে মানুষগুলো কিভাবে থাকে তাদের দিকে যখন তাকাবেন তখন শুকরিয়া আসবে কিনা বলেন? আসবে কিনা? একজন মানুষ ফুটপাতে থাকে, তার ঘর নাই, আল্লাহ আমাকে কুড়ে ঘরে থাকার তৌফিক দিয়েছে, তাকে দেখলে শুকরিয়া আসবে কিনা বলেন? শুকরিয়া আসবে। বলে কুড়ে ঘরে যেই মানুষটা থাকে সে ফুটপাতের লোকটার দিকে তাকাইলে তার ভিতরে শুকরিয়া আসবে। একেবারে 10 তলার ভিতরে যে লোকটা থাকে সে নিচ তলার দিকে তাকাইলে শুকরিয়া আসবে, ঠিক কিনা বলেন? নবী আমার বলে এজন্য দিনের লাইনে তাকাইতে হবে উপরের দিকে, দুনিয়ার লাইনে তাকাইতে হবে নিচের দিকে। আহারে মসজিদের ইমাম সাহেব আমার চাইতে কত বেশি আমল করে, আমি যদি এত আমল করতে পারতাম, ঠিক কিনা বলেন? দিনের লাইনে কোন দিকে নজর? উপরের দিকে। দুনিয়ার লাইনে নিচের দিকে। নবী আমার বলে আল্লাহ তোমাকে যা দিয়েছে এটার পর তুমি সন্তুষ্ট থাকো, শুকরিয়া আদায় করো, তাকুন আগনান নাস, তাহলে তুমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। এরপরে আমার নবী বলে ওয়াসিল বিলা জারিকা তাকুন মুমিনান। 3 নম্বর, তাহলে 1 নম্বর কি পাইছি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সবচেয়ে বড় ইবাদতকারী হওয়া যাবে। 2 নম্বর, আল্লাহ যা দিয়েছে সেটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তাহলে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী হওয়া যাবে, ঠিক কিনা? 3 নম্বর নবী আমার বলে ওয়াসিল বিলা জারিকা তাকুন মুমিনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 নম্বরে তোমার যে প্রতিবেশী আছে তার সঙ্গে সদাচরণ করো, তাহলে তুমি ভালো মানুষে পরিণত হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? নবীজি কি বলছে? প্রতিবেশী, প্রতিবেশী হিন্দু হোক, প্রতিবেশী ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যেই ধর্মের হোক না কেন তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সুতরাং মুসলমান কোনোদিন উগ্রবাদী আর সন্ত্রাস হতে পারে না। আমার নবীজি শিক্ষা দিয়েছে তোমার প্রতিবেশী যেই হোক না কেন, এজন্য আমরা বলতে পারি মুসলমান কোনোদিন সন্ত্রাসী করতে পারে না, ঠিক কিনা বলেন? সেটা আর মুসলমান থাকে না। মুসলমান তারা হলো সম্প্রীতির নজির স্থাপন করেছে, আর এই নসিহত করেছে আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? তাহলে 3 নম্বরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীকে নিজে একটু ভালো খাইলে সে ভালো খেতে পারতেছে না, তাকে একটু ঝোল আপনি দেন, একটু গোশতের ঝোল দেন, একটু পিঠা বানিয়েছেন তাকে দেন, 1 কেজি ফল এনেছেন তাকে আপনি 1টা ফল দেন, 1 টুকরা ফল দেন। এটা আমার নবী বলেছে, এটা হলো 3 নম্বর। যদি এই কাজটা করতে পারি তাহলে দুনিয়ার ভিতরে সবচাইতে সেরা মুমিন হতে পারবো। 4 নম্বর নবী বলে ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বুল নাফসিকা তাকুন মুসলিমা। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুল নাফসিকা তাকুন মুসলিমা। ও আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবে। কথা বুঝতে পারছেন? আমি নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য তাই পছন্দ করব। তাহলে সবচাইতে কি দুনিয়ার ভিতরে সবচাইতে বড় মুসলমান হওয়া যাবে। কি হওয়া যাবে? মুসলমান, ঠিক আছে? এরপরে ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরপরে ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, সবচাইতে কম হাসো। কম হাসতে বলেছে, কি বলেন? কম হাসতে বলেছে। তাহলে যদি তুমি বেশি হাসো কারণ তোমার দিনটা মরে যায়, এজন্য নবীজি কি বলেছে? কম হাসতে বলেছে। কথা বুঝতে পারছেন? কারণ নবীজির নসিহত কয়টা পেয়েছি? এই নসিহত নবীজি আবু হুরায়রার হাত ধরে করেছিলেন। এটা নিয়ে যান সবাই কথাগুলা। 1 নম্বর নবীজি কি বলেছে? সমস্ত হারাম কাজ থেকে বাঁচো, কি হয়ে যাবে? সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবে, ঠিক কিনা? 2 নম্বর, তোমাকে আল্লাহ যা দিয়েছে এটার প্রতি সন্তুষ্ট থাকো, সবচাইতে বড় ধনী হয়ে যাবে। 3 নম্বর নবীজি কি বলেছে? তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাহলে সবচেয়ে বড় মুমিন হয়ে যাবে। 4 নম্বর, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি কি হয়ে যাবে? সবচেয়ে বড় মুসলমান হয়ে যাবে। এরপর নবীজি বলেছে কম কম হাসো, কারণ বেশি হাসলে হৃদয়টা মারা যায়, কলবটা মারা যায়। কথা বুঝতে পারছেন? তাহলে কয়টা কথা বলেছি? 5টা কথা। 1 নম্বর কি বলেন? হারাম থেকে বাঁচলে সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন হওয়া যাবে, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ নিজেকে যা দিয়ে সেটার প্রতি সন্তুষ্ট থাকা, তাহলে বড় ধনী হওয়া যাবে, ঠিক না? 3 নম্বর বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, তাহলে বড় মুমিন হওয়া যাবে। 4 নম্বর, নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য তাই পছন্দ করবো, বড় মুসলিম হওয়া যাবে। সর্বশেষ, কম হাসতে হবে, বেশি হাসলে কি মারা যায়? হৃদয়টা মারা যায়। কথাটা কে বলেছেন? নবীজি বলেছে, আবু হুরায়রার হাত ধরে বলেছে যে তুমি এই কাজটা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাগুলো আমরা বললাম, যে 5টা গুণের কথা বলেছি, এই 5টা গুণ যদি অর্জন করতে পারি তাহলে সব অপশক্তি আমাদের পায়ে চিন্তায় লুটে পড়তে বাধ্য হবে, ঠিক কিনা? আল্লাহ আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।